নিশ্চিদ্র আনন্দের এক বিশেষ দিন। আজ দাদুর বাড়িতে আইবুড়ো ভাত খেতে যাচ্ছি। শুধু খাবার নয়, একরাশ ভালোবাসা, স্মৃতি আর আশীর্বাদের রঙে রাঙা এই দিনটা। শুরু হচ্ছে নতুন জীবনের এক মধুর অধ্যায়। এই মুহূর্তগুলোই তো জীবনের আসল খুশি। তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তারা আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। রোদ উঠে গেছে, কিন্তু রোদটা ওর গায়ে লাগার মতো না। কিন্তু বল, চলো আমাদের বিয়ের বাঁশ, ওই যে কত বাঁশ নিয়ে এসছে দেখেছো? দেখলে আমরা কত দূর যাচ্ছি খেতে। এই দেখো, বাড়ি থেকে বেরোলো, বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এলাম এদিকে আরো মাছ খেতে। চল 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 চল, বৃষ্টি পড়ছে, ভিজে যাচ্ছি। কে এলো? জামাই এলো, জামাই জামাই এসেছে রে। হ্যাঁ, আমরা আকাশ যাদের থ্রুতে খাচ্ছে তাদেরকে রেখেও খেয়ে নিচ্ছে। ভাবা যায়? আমার ডিউটি আছে বললো, ভাবা যায়? কিরে, একা একাই খেয়ে নিলি তো? আমি তো বললাম এই শাড়িটা পরে, শাড়ি দেখছি কোনটা নিবি, এই যে বাপরে, তুমি আবার শাড়ি করে রেখেছো নাকি? একটা কোনটা নিবি, আর এটা ওর গেঞ্জি, নেহা সব গেঞ্জিগুলো দেখা, কালার ও দেখে নি। আর কই গেঞ্জি আর বার করিস নি? পিসি, আমার ছোট পিসি, ওদের বাড়িতে খেতে এসেছি। যাই হোক, ওরা আমাকে এটা দেখো দিয়েছে, আমাকে এই শাড়িটা দিয়েছে হলুদের মধ্যে। যেহেতু আমি নতুন বউ হবো, তো সেই কারণে আমাকে এই লাল হলুদের সবুজের মধ্যে এটা দিল, তাঁতের শাড়ি। আর শাওনকে দিয়েছে হচ্ছে এই গেঞ্জিটা, শাওনকে দিয়েছে এই গেঞ্জিটা। ব্যাপারটা হচ্ছে এটা, ক্যাটালগটা দেখে একটা হলো এটা। তো ব্যাপার হলো এই, এর ভাই খেয়ে চলে গেল, এবার আমরা বসবো। আর সাথে নেহাও বসে পড়বি কিন্তু আমাদের সাথে। হ্যাঁ, আস্তে আমাদের খাবার রেডি হচ্ছে। একটু জোরে বলো, একটু জোরে। মুখে কি বলেছে লাল বেরিয়ে যাচ্ছে। আমার বাড়ি নেই, আমি কিন্তু বেগুন খাই না, বেগুন খাই না। হ্যাঁ, একটা বাটি রেখে দাও, যেটা 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 খায় না সেটা রেখে দেবে। না, নেটো করার আগে দিয়ে দেবো, সেটাই তো বলছি। গাইজ, আমার একটা গান মনে পড়েছে, শাওনেরও এই গানটা করছিল। তো আমরা ভাবলাম যে আমরা যেহেতু বাঙালি, সে কারণে আমাদের এই গানটা এরকম করা উচিত। ঝালাক দিক লাজা, ঝালাক দিক লাজা, একবার আজা 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 আজা, এরকম ভাবে করা উচিত, তাই না বলো তোমরা? তাই না বল? আমি তো এরকম ভাবেই করছিলাম। হ্যাঁ, সাউন্ড কিন্তু এভাবেই করছিল, কিন্তু ওর ভাবলাম তারপরে না, সত্যি এভাবে করা উচিত, একবার আজা 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 আজা। আর আমাদের দেখো আস্তে আস্তে সেজে উঠেছে। ও মাই গড, এত আইটেম এখনো নাকি বাকি আছে। কি বলছে, খাইয়ে পাগল করে দেবে মনে হচ্ছে। সত্যি খেতে পারবো না, মানে তুই তো তবু বেঁচে যাবি, ধর কিছু আইটেম না গেলে তোর তেমন পাবে না। না, আমি তো জামাই মানুষ, আমার তো একদম সব খেয়ে উঠতে হবে। পাট শাক, সেই গল্পটা করতি না, ওই পাট শাক সিরিয়াসলি না না, ওইগুলো খেয়ে আমি কখনো বলবো না যে খুব ভালো হয়েছে, তাহলে বারবার ওইগুলো আসতে থাকবে। কি বলিস? ঠিক। চিকেন চাপ থাকবে, তারপরে চিকেন, আমি বলছি যে নেহা পিসি যে এত কিছু করলো, ওগুলোই খেতে পছন্দ করে, এত কিছু যে করলো, তুই বলছিস এই লোকটাকে তুই বিরিয়ানি খাইয়ে, বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন 65, মানে এগুলো সারা রকম সাজিয়ে থাকবে, কেক থাকবে, আইসক্রিম থাকবে, একটু কেক থাকবে, আমি একটু অন্য টাইপের খাবো। ঠিক আছে।
ধান চাষ করবো দিয়ে। আমাদের মেয়েটা আগে করলে সংসার করো বাবা। হ্যাঁ তোকে করতে হবে না। লজ্জা পেতে হবে না, খা। কালকে রাত থেকে না কে আছিস বল, আজকে খাবি বলে? আমি ভাবছি এতগুলো খাবো কি করে আমি ভাই। তবুও বেশ কয়েকটা জিনিস দিয়ে দিয়েছি, বেগুনের বড়া, পটলের বড়া, অনেকগুলো আমি খেতে পারবো না। খাবারগুলো এত দুর্দান্ত টেস্টি হয়েছে যে আমি এটাকে রয়ে বসে খাচ্ছি, মানে মজা নিয়ে নিয়ে খাচ্ছি। সচরাচর আমি পাবদা মাছ খাই না, ঠিক আছে, এত ভালো রান্না করেছে যে আমি পাবদা মাছটা চেটে উড়িয়ে দিয়েছি। দেখো কাঁটাটাও ওখানে তো পরিষ্কার করে। আমার খাওয়া দেখা ওর খাওয়া দেখা আমি কি পরিষ্কার করে খাইনি? ঘন্টা খেয়েছো? কি আজ আমি পরিষ্কার করে খেয়েছি। কোথায়? তোমার এটা মানে এগুলো বাড়িতে রেখেছো বলে মনে হচ্ছে। আমারটা কত সুন্দর, দেখ কাঠটা পরিষ্কার বল। আমার তখন বাটি কোনো খালি ছিল না, ঠিক আছে, এই কারণে নিচে রাখতে হবে। এত ভালো হয়েছে রান্না যে আমি মানে স্বাদ নিয়ে নিয়ে খাচ্ছি। আমি চাটনি আগে খেয়ে নিয়েছি কিন্তু মাংসটা আগে খাই না, লাস্টে রেখে জিমাসি স্বাদটা রাখা। সবসময় মাংস পরেই খায়, নতুন কিছু না আছে। হ্যাঁ মজার আইটেম আজকে কোন জিনিসটা হয়েছে বলতো? পাবদা মাছ আর চিংড়ি মাছের এটা। চিংড়ি মাছের সবচেয়ে বেশি টেস্ট হয়েছে। আমি চিংড়ি মাছের দিয়ে খাই না, কিন্তু খেয়েছি। এটা হচ্ছে যে বাদামের ইয়ে দিয়ে যে শাকটা, শাক ভাজা। জলটা আমি রান্না করেছি ভালো হয়নি? হ্যাঁ জলটা নেহা রান্না করেছে, তবে এখনো খেয়ে দেখেনি, খাইনি আমিও খাইনি। জলটা পুরো আউটস্ট্যান্ডিং, এত রান্না সুন্দর হয়েছে যে জলটা অ্যাসিড হয়ে গেছে। না না নেহা আইসক্রিমটা রান্না করেছে আর জলটা এত ভালো রান্না করে জলটা অ্যাসিড হয়ে গেছে। আর জলটা আইসক্রিমটা তো নেহা রান্না করেছে। ওটা আইসক্রিম নয়, ওটা দই। ওটা দই। হ্যাঁ হ্যাঁ বসে যাও। ভাবছি যে বাচ্চা চেটে ওড়াই, এবার আর করিস না, গাইস দেখো এত পরিমাণে খেয়েছি, কে এখন উঠতে পারছে না। সিরিয়াসলি উঠতে পারছিস না? সিরিয়াসলি উঠতে পারছি না। উঠা উঠা। আরে ভাই রে, পেটটা দেখো, পেটটা নজর লেগে যাবে মানুষের। যা করছিস না, সত্যি করে ফেলে তুলতে হচ্ছে, আমি উঠতে পারছিলাম না। গাইস দেখো এমন খেয়েছে, মানে দেখো এখন ওর জামার সেলাইটা খুলে যাচ্ছে। এই জামার সেলাই খুলে আবার যাচ্ছে। দুটো পেট ভাগ হয়ে গেছে মাঝখানে, এইখানটা হয়েছে ঠিক করে কি আছে এতে? মারবো না, এটা আবার কমে যাবে। হ্যাঁ তোরটা দেখাবো, এই দেখ আমার তো আগে থেকে খানদানি আছে। না আমার খানদানি নেই, এটা আবার খানিকক্ষণ বাদ কমে যাবে, যখন হজম করে ফেলবো তখন সব কমে যাবে। আমি ইচ্ছা করে বলছি। তো খাওয়া হয়ে গেল আমাদের, খাওয়ার পর এখন আমরা লুডো খেলছি। আর লুডোটা দেখে তোমরা কেউ হাসবে না, তার কারণ আছে লুডোটার উপর অনেক অত্যাচার হয়েছে। তো এখন লুডো খেলবো 3 জন, আছে এখানে 2 জন, আমি কথা বলছি আর ওকে দেখতে পাচ্ছ, আর একজন এখানে আছে কিন্তু দেখানো যাবে না, সমস্যা আছে। তো ঠিক আছে লুডো গেছি, তারপর কথা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। ফার্স্টটা কিন্তু আমি জিতেছিলাম, ঠিক আছে? পাঁচটা কেউ দেখেনি, ঠিক না আছে? ফার্স্টটা আমি জিতেছিলাম, ফার্স্টটা আমিও জিতেছি না? সেকেন্ডটা নেহা, যে ভিডিও করছে সে হেরেছে ফার্স্টটা। আর এখন যে সামনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। হাড্ডাহাড্ডি বলিস না, কোনো রকম লড়াইটা চলছে আর কি। কোনো রকম একটু বেঁচে আছি আর কি আমরা। আর আমি তো এরকম পরপচার ছিলাম যতক্ষণ খেলছিল। এবার আমি হারবো না। পুটে পুটে লাগে, দুজনেই পুট খেলতে হবে, যে কোনো কে হারবে, যে পুট করবে আজকে চ্যাম্পিয়ন। দেখি কে হয়, কে হয়। খেলবো তো তুই, খেলবো না তুমি, খেলবি তুই। আমরা যদি কেন পুট খেলতে পারি না? কি দেখেছিস? বলিস না, পুট পেয়ে খেলা জিতবো আমি।
হেরে গিয়েছে, হয় না যে হেরে হেরো বলার খেলা জিতে না। তো খাওয়া দাওয়া শেষ করে ওদের এখানে হজম করে এবার বেরিয়ে পড়ছি। চলো বেরিয়ে পড়ি। তুমি যেতে মানি আমি যেতে, আমি যেতে মানি তুমি যেতে, চাপ নেই। আমি তো জিতলাম কি? আমি জিতেছি, সেকেন্ড রানার আপ হয়েছো কিন্তু ফার্স্ট আমি হয়েছি, উইনার আমি। এই যে এটা হচ্ছে ওদের মানে অঙ্কিতাদের ঘর, আর এই ঘরে এসেছি খেতে, অঙ্কিতার দাদুর বাড়ি। এটা হচ্ছে ফারাক্কা ব্রিজটা পার হচ্ছি। খেয়ে হজম করে এলাম একদম। হ্যাঁ, হজম করে আমার পেটটা এখনো ঠুসে ঠুসে হয়ে গেছে। নক কর। তো আসতে